নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন। বন্ধুরা, আজ আবার নতুন NH-12-এর কাজের অগ্রগতি কতটা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমি আপনাদের সন্তোষপুর মোড়ের আগের থেকে মানে একটু আগের থেকে এবং ইউটার্ন নিয়ে আমি এই অংশে কতটা কাজের অগ্রগতি হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু সাদা বালি ঢালার কাজ হয়ে গেছে। সাদা বালি বলুন বা ফ্লাই অ্যাশ বলুন, যেটাই বলুন, কাজ কিন্তু হচ্ছে এবং ওভারঅল কাজ কিন্তু ভালোই হচ্ছে। এটা আমার যেটা চোখের সামনে পড়েছে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুদিকেই কিন্তু সমানভাবে কাজ হচ্ছে এবং পুরনো NH-12টার মধ্যে দিয়ে এখনও পর্যন্ত গাড়িগুলো কিন্তু যাচ্ছে। তবে খুব তাড়াতাড়ি হয়তো এই অংশের কাজ শুরু হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা দেখাচ্ছে 31 কিলোমিটার দত্তপুকুর। তো এখান থেকে ইন্ডিকেট করা রয়েছে বোর্ডে। আমি সামনের দিকে যাব না, এই কারণে জানেন বন্ধুরা, এই সন্তোষপুর মোড়ে কিন্তু এখান থেকে বারাসাত পর্যন্ত কিন্তু 4টে লেন করা ছিল। তো আমি এখান থেকে ইউটার্ন নেব এই কারণে, কারণ এদিকের অংশের কাজ কিছু হয়নি। এদিকের অংশের যেহেতু কাজ চলছে, দেখুন রাস্তার পাশে কিন্তু বোর্ডও লাগানো রয়েছে সাবধানে গাড়ি চালানোর জন্য, যেহেতু রাস্তায় কাজ হচ্ছে। দেখুন এই অংশে আমি ইন্ডিকেট করেছি, এখানে কিন্তু পাথর ফেলার কাজ হয়ে গেছে, একটা লেয়ার করে পাথর দেওয়া হয়ে গেছে। তো যেটা আনন্দের বিষয় আমাদের কাছে বলতে আমাদের নদিয়া 24 পরগনা বা নর্থ বেঙ্গলের যেসব মানুষ এই NH-12টাকে ব্যবহার করে, দীর্ঘদিন এটাকে অ্যাভয়েড করছিল অনেকেই। দেখতে পাচ্ছেন এখানে রোলার দিয়েও কাজ হচ্ছে। অ্যাভয়েড করছিল যেটার জন্য, সেটা হচ্ছে রাস্তাটা অনেক ন্যারো হয়ে গেছে এবং তার সাথে রাস্তা কিন্তু একদম মানে তালিতাপ্তি দেওয়া ছিল, প্রচুর গর্ত ছিল। তো রাস্তা দিয়ে গাড়ি চালাতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিল বা হয়। এখনও দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনও কিন্তু অনেক জায়গায় বেশ বড় বড় গর্ত হয়েও রয়েছে, ছোটোখাটো ছোটো বড় অনেক রকম গর্ত হয়ে রয়েছে। তো দুদিকেই কিন্তু দেখতে পাচ্ছেন যে সমানভাবে কিন্তু কাজ চলছে এবং রোলার দিয়ে কিন্তু বালিগুলোকে লেভেলিং করার কাজ চলছে। মধ্যে একটা কাজ রয়েছে, হয়তো কিছু দিনের মধ্যে এটাকেও কেটে দেওয়া হবে। তো এই দুপাশের যে সমস্ত দোকান ছিল বা বাড়ি যেগুলো ছিল সেগুলো কিন্তু সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এই অংশেও কিন্তু পাথর ফেলার কাজ কিন্তু কুচো পাথর এবং মোটা পাথর ফেলে কিন্তু পিচ দেওয়ার কাজও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। মানে যে পরিমাণ অগ্রগতি চলছে, এই দেখুন ইলেকট্রিশিয়ানরা অনেকে কাজ করছে, কারণ এই রাস্তার ধারে যে পোলগুলো রয়েছে এই পোলগুলোকে কিন্তু এবার সরাতে হবে, কারণ যদি না সরায় তাহলে কিন্তু এখানে কাজ করা সমস্যাদায়ক হয়ে যাবে। তো সেটার জন্য কিন্তু ইলেকট্রিশিয়ানরাও চলে এসছে, ইলেকট্রিক সাপ্লাইয়ের লোকরা চলে এসছে, তারা কিন্তু তারগুলোকে রীতিমতো খুলছে। আমি দেখেছি, আমার চোখের সামনে পড়েছে। হয়তো আমার ক্যামেরা অতটা স্পষ্ট আপনাদের সামনে হয়ে ওঠেনি, তো এরপরে হয়তো এটাকে আমি দেখিয়ে দেবো। দেখুন এদিকের অংশও কিন্তু এই পাশটা, যেহেতু এখানটা একটা টার্নিং রয়েছে, তো টার্নিংটাকে কমিয়ে দেওয়া হবে, তো যথারীতি স্ট্রেট হবে বলে এ পাশের অংশ কিন্তু কাজ বেশি এগিয়েছে। বলতে ডেপথটা কিন্তু এদিকে বেশি বেশি অংশ কিন্তু নেওয়া হয়েছে, কারণ বাঁ দিকের তুলনায় ডান দিকে এখানটা চওড়াটা বেশি হবে, যতটা রাস্তার কাপটা কমানো যায়। এইভাবেই NH কর্তৃপক্ষ কাজ করে থাকে। দেখুন দুদিকেই কিন্তু ফ্লাই অ্যাশ ফেলার কিন্তু কাজ চলছে। তো এদিকে কিন্তু সমস্ত অংশ কিন্তু ছড়ানো হয়নি, কিছু কিছু অংশ কিন্তু ছড়ানো হয়ে গেছে। বেশ অনেকটা নিচু ছিল যেহেতু এই জায়গাগুলো, তো সেটার জন্য অনেকটা বেশি করে ফ্লাই অ্যাশ লাগছে, কারণ এখানে অনেকটা অংশই ডোবা বা ছোটো ছোটো খাল নালি এই টাইপের হয়েছিল এই অংশগুলো, এই জন্য একটুখানি সময় লাগবে। সময় লাগলেও কিন্তু কাজ এগোচ্ছে, এটা একটা সবচেয়ে ভালো বিষয় বলে আমার মনে হচ্ছে এবং দ্রুত গতিতেই কাজ এগোচ্ছে। দেখুন এই অংশে কিন্তু অনেক ছোট ছোট দোকান ছিল, যেগুলো কিন্তু মানে মোটামুটি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এখান থেকে কিন্তু কামদেবপুর বাজারটা শুরু হয়েছিল, তো বাজারের প্রচুর দোকান এবং এখানে একটা হাট হয়, সবজির হাট হয়। তো যে কারণে কিন্তু মানে হাটের দিন প্রায় লোক রাস্তার মধ্যে চলে আসে, যেখানে অনেক গাড়ি চালকেরই এটা নিয়ে কিন্তু কমপ্লেন ছিল, সেগুলো কিন্তু NH কর্তৃপক্ষ মাথায় রাখবে এবং যতদূর যেটুকু জানা গেছে যে এখানে কিন্তু আলাদা করে লেনও তৈরি করে দেওয়া হবে, যেখান দিয়ে সাধারণ পাবলিক যেতে পারবে। এবং এই অংশে এই যে 16-17 কিলোমিটার অংশ, যেটা ধরুন এই নীলগঞ্জের এই মুখটা থেকে বা টার্নিং এখান থেকে সন্তোষপুর মোড়ের থেকে আপনার যে 17 কিলোমিটার অংশে 16-17 কিলোমিটার অংশে কাজ হয়েছিল না, মানে 4 লেনের কাজ হয়েছিল না, সেই অংশের মধ্যে কিন্তু অনেক ফ্লাইওভার হতে চলেছে। এই দেখুন কামদেবপুর বাজার যেটা বলছিলাম, এটাই কিন্তু মেন বাজার এবং এই অংশে কিন্তু দোকানগুলোকে রীতিমতো সব কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। রাস্তার এই দুপাশে কিন্তু আগে প্রচুর প্রচুর অজস্র দোকান ছিল, ছোটো ছোটো সবজি মানে কাঁচামালের সবজি নিয়ে বিক্রি করা হতো, বা অনেক রকম ফলের দোকান বা অনেক রকম দোকান ছিল, সেগুলো কিন্তু সরিয়ে দিতে সক্ষম হয়েছে NH কর্তৃপক্ষ এবং প্রশাসন। তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু এই অংশের কিন্তু এদিকেও কিন্তু ফ্লাই অ্যাশ ফেলার কাজ শুরু হয়ে যাবে এবং তাড়াতাড়ি কাজ কিন্তু এগিয়ে যাবে।
দুদিকেই মোটামুটি কিন্তু ক্লিয়ার করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুধারেই কিন্তু অল্প যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো অস্থায়ীভাবে আছে, কিছুদিনের মধ্যে এগুলোও কিন্তু সরে যাবে আশা করা যাচ্ছে। তবে এই অংশে গাড়ির চাপটা একটু কম, যে এই কারণেই মনে হচ্ছে হতে পারে আপনাদের, সেটা হচ্ছে সবাই প্রায় অ্যাভয়েড করে, কারণ এখন সবাই কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েটা ঠিক হয়ে যাওয়ার জন্য কল্যাণী এক্সপ্রেস হয়ে এসে জাগুলি মোড় দিয়ে আবার NH-2 ধরে, কারণ এই অংশে এই মানে এই আপনার বারাসাত থেকে, এই বারাসাত অংশের পরের থেকে এই জাগুলির আগে পর্যন্ত, হ্যাঁ, এই অংশের রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ, আপনারা ছবিতেও দেখে বুঝতে পারছেন, যেটার জন্য সবাই কিন্তু এই অংশটা মানে এই রাস্তাটুকু অ্যাভয়েড করারই চেষ্টা করে, যেহেতু যানজটের মধ্যেও পড়তে হয়, বিশেষ করে নর্থ বেঙ্গলের গাড়িগুলো কিন্তু এই অংশটা অ্যাভয়েড করে কল্যাণী এক্সপ্রেস হয়ে যায়। তবে এদিকের অংশে কিন্তু সেরকম তুলনামূলক ওই পাশের অংশ যতটা কাজের অগ্রগতি চোখে পড়েছে সেই তুলনায় কিন্তু এদিকে অতটা আমার চোখে পড়েনি, তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো এই অংশগুলো কাজ শুরু হয়ে যাবে। যেহেতু কাজ শুরু হয়ে গেছে, এটা একটা ভীষণ আশার কথা, খুব তাড়াতাড়ি এই অংশ কাজ হয়ে যাবে। দেখুন কিছু কিছু জায়গায় কিন্তু ফ্ল্যাশ ঢালা রয়েছে, মানে যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে ফ্ল্যাশ ওদিকে ঢালার পরে, মানে সন্তোষপুর মোড়ের দিকে ঢালার পরে হয়তো গাড়িটা পুরো ক্লিয়ার হয়নি, সেই কিছু কিছু অংশ কিন্তু কিছু হয়তো ফ্ল্যাশ ছিল সেগুলো এসে রাস্তার এই ধারে কিন্তু ঢেলেছে, কিন্তু আলাদা করে মানে বিশেষ করে ঢালা হয়নি। ওদিকে আবার কিন্তু আপনার গাদামারার দিকে অংশ কিন্তু ভালো কাজে গিয়েছে, বা পাওয়ার হাউসদের সামনে আমডাঙ্গা ছাড়িয়ে সেগুলোও কিন্তু আস্তে আস্তে আপনাদের সাথে তুলে ধরবো, আপনাদের সামনে তুলে ধরবো। আর সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল, এবং কেমন লাগলো আমার ভিডিও নিশ্চয়ই আমাকে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।